নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিস্ফোরক মন্তব্য তৃণমূলের সিউড়ি ২ নম্বর ব্লক সভাপতি। সাসপেন্ড হওয়া ছাত্রনেতাকে সিউড়ি থানার পুলিশের নোটিশ। সিউড়ি শহরের নিকাশি ব্যবস্থা পরিদর্শন জেলা প্রশাসন ও পৌরসভার। অনুব্রত মণ্ডলের ফোন কাণ্ড বিতর্কের মধ্যে এবার আক্রমণাত্মক সে কাজল ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের সিউড়ির ২ নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম। তিনি বলেন, আশিস বন্দ্যোপাধ্যায়কে জেলা কোর কমিটির চেয়ারম্যান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো গালমন্দ করা লোককে তিনি এই পদে বসাননি। নাম না করে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা কাজল শেখের ঘনিষ্ঠ সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম। তার বক্তব্য, আশিস বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান করাটা সঠিক সিদ্ধান্ত। আগামী বিধানসভা নির্বাচনটা আমাদের লক্ষ্য। এদিন তিনি আরো জানান, বলবো না আমি এখন। বলছি, আপনি যে বৈঠক দেখেছিলেন তাতে তো একাধিক অন্তর্সভাপতিরা উপস্থিত হয়নি, তাহলে কি এরপরে কি উপর নেতৃত্বকে জানাবেন? আমি একটা কথা বলবো, দল একটা সিস্টেমের মধ্যে চলছে। তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে দলটাকে আমি একটা সিস্টেমের মধ্যে পরিচালনা করার চেষ্টা করেছি, আজও করছি। এক, দুই হচ্ছে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমন্ত্রণ জানাই। কে কার সুবিধা অসুবিধা এসেছে কি আসেনি সেই ব্যাপারটা এখানে আলোচনার বিষয় নয়। সবচাইতে বড় কথা, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। আমি একটা নুরুল ব্লকের প্রেসিডেন্ট, আমি যদি এই জায়গায় না থাকি দলটা শেষ হয়ে যাবে কি? দলটা আমাকে দেখে কেউ করে না। দলটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে করে, তাদের উন্নয়ন, তার দেওয়া উন্নয়ন দেখে করে। অথবা আমি নুরুল থাকলাম না থাকলাম দলের কিচ্ছু এসে যায় না। অতএব কেউ যদি কোথাও থাকে তার জন্য দল কোথাও আটকে যাবে না। দলের শৃঙ্খলা মানছে না বা দলে বিশৃঙ্খলা করার কথা তো আমি হুবহু আপনার বক্তব্যের মধ্যে বলেছি, এবং অ্যাজ এ এক্সাম্পল একদম সুনির্দিষ্ট করে উদাহরণ দিয়ে আমি বলে দিয়েছি যে এইভাবে দলটাকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে বোলপুরের নির্দেশে কেউ কেউ। আমি আবার ওই কথা বলছি, একই প্রশ্ন হয়ে যাচ্ছে বারবার। আমি আমাদের গ্রুপের মধ্যে আমরা দিয়ে দিই, যেমন আগেও দিতাম তেমন এখনটাও দিয়ে দিই। এবার কে কার সুবিধা অসুবিধা কিন্তু আসতে পেরেছেন আসতে পারেনি সেটা তাদের বিষয়, আমি এই দিকটি বলতে পারবো না। কিন্তু এটা আপনারা দেখেছেন, আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি মূলত আমার গ্রাসরুটের ওয়ার্কার যারা, সেই ওয়ার্কাররা এসছেন। এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওয়া। আগামী দিনে নির্বাচন আসতে চলেছে, কি বার্তা দিলেন? একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এক, কোথায় কি সুবিধা আছে অসুবিধা আছে মানুষের কাছে পৌঁছে গিয়ে খবর রাখা। দুই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সমস্ত বিষয়গুলোকে মানুষকে অবগত করা, এবং কেন আপনি পাননি এই সুবিধাটা সেটা তাকে ধরে নিয়ে যে অফিসে গিয়ে তার সুবিধাটা পাইয়ে দেওয়া। এগুলো সমস্ত আমাদের কাজ করতে হবে। ২ নম্বর হচ্ছে মানুষকে দলমুখী করতে হবে। তৃণমূল কংগ্রেসের ইতিহাস জানাতে হবে, তৃণমূল কংগ্রেসের ইতিহাসকে বোঝাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রামী যে জীবন, সেই জীবনের ইতিহাস মানুষের কাছে তুলে ধরতে হবে। এর মধ্যে থেকেই ২০২৪ আর ২৬ আমাদের জয় নিশ্চিত। মানুষ তো হুমকি দেওয়া যাবে না, এরকম একটা বক্তব্য আপনি রাখলেন, বক্তব্য দেওয়ার সময় ইয়েস, কি বলবেন? কোনো হুমকি মানুষকে দিয়ে তার ভোট আদায় করা আমাদের কাজ নয়। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পসরাটাকে মানুষের কাছে তুলে দেবো আমরা, ভোট এমনিতে চলে আসবে। গত লোকসভা নির্বাচনে আমাদের সিউড়ি ২ নম্বর ব্লকের মায়েরা নিজের নিজের গ্রামে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন।
এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, পেন্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। বীরভূমের সিউড়ির সাসপেন্ড হওয়া ছাত্র নেতা বিক্রমজিৎ সাউকে সিউড়ি থানার পুলিশের নোটিশ। আগামীকাল বুধবার ৩রা জুন তাকে সিউড়ি থানায় হাজিরার নির্দেশ তদন্তকারী অফিসারের কাছে। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল ও বোলপুরের আইসির কথোপকথন ভাইরাল হওয়ার পর অনুব্রত ঘনিষ্ঠ ওই টিএমসিপি এর জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ ফেসবুক লাইভে এসে বোলপুরের আইসিকে আক্রমণ করেন। এরপর পরে সেই ফেসবুক লাইভ ডিলিট করে দেন, কিন্তু ভিডিও ভাইরাল হয় তাকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ির একাধিক যে কাঁদরগুলি রয়েছে সেগুলি আস্তে আস্তে জনবহুল এলাকাতে বিভিন্ন আবর্জনা সহ নোংরা ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে। এর ফলে বর্ষা আসলে শহরের জল বিভিন্ন বাড়িতে বন্যার আকার ধারণ করে। পৌরসভা হাজারো চেষ্টা করলে সে জল পাস করতে বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হতো। সেই জায়গায় দাঁড়িয়ে জেলা প্রশাসন রাস্তায় নেমে বিভিন্ন সিউড়ি শহর তথা গ্রাম অঞ্চলের জল নিকাশি ব্যবস্থা যে কালিকান্দর বলে চিহ্নিত তার পরিদর্শনের পর তার পরিস্থিতি পরীক্ষার পর আজ মঙ্গলবার ৩রা জুন থেকে বর্ষার আগে যাতে শহরাঞ্চলের ও গ্রাম অঞ্চলের সমস্ত বৃষ্টির জল, নর্দমার জল যাতে শহর এবং গ্রাম অঞ্চলে ভালোভাবে নেমে শহরকে বন্যামুক্ত করতে পারে, তার জন্যই এই পরিদর্শন। বর্ষাকালে শহরকে জলমুক্ত করতে পারে সেই লক্ষ্যে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সেই সকল সিউড়ির বুকের উপর দিয়ে যা কাঁদরগুলি পরিষ্কারের জন্য নামল জেলা প্রশাসন ও পৌরসভা। এর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দিলেন বীরভূম জেলা অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন বিশ্বজিৎ মোদক। এদিন তিনি জানান, শহরের সাধারণ মানুষকে আরও সচেতন করতে হবে যাতে কোনোভাবে প্লাস্টিক আবর্জনা সৃষ্টি না করে। এই আবর্জনা সৃষ্টির জেরে শহরের সমস্ত জল শহরেই থেকে যাচ্ছে। বর্ষাকালে জল শহর থেকে নামানো যাচ্ছে না। বর্ষার শুরুর আগে এই সকল বড় কাঁদরগুলি যাতে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে সেই লক্ষ্যেই সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন বিশ্বজিৎ মোদক, শহর মহকুমা শাসক সুপ্রতীক সিনহা, সিউড়ি পৌরসভার ওই এলাকার কাউন্সিলর সহ পৌরসভার কর্মচারীরা। এদিন বীরভূম জেলা অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন বিশ্বজিৎ মোদক জানান, সিউড়ি পৌরসভা এবং বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের 150 বছরের ঐতিহ্যবাহী সিউড়ি শহর আজ এবছর 150তম বছর উদযাপন চলছে এবং সামনে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং মাননীয় মুখ্যমন্ত্রী এসে সিউড়ি পৌরসভার জল নিকাশি ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার নিরিখে আমরা যৌথভাবে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সিউড়ি পৌরসভার মুখ্য জল নিকাশি ব্যবস্থা যেটা কালিকান্দর নামে পরিচিত, সেটার সংস্কার করার জন্য আমরা স্থানীয় স্তরে কাউন্সিলররা, এলাকার মানুষ এবং বীরভূম প্রশাসন একসঙ্গে একযোগে কাজ করছে। আমরা চাই যে সিউড়ি পৌরসভা একটা বর্ধিষ্ণু শহর, দ্রুত নগরায়ন হচ্ছে, এরিয়া বাড়ছে, সেখানে দ্রুত জনসংখ্যা বাড়ছে, হাই রাইজ বিল্ডিং হচ্ছে, তাদের সুষ্ঠু নিকাশি ব্যবস্থাটা খুব প্রয়োজন। এই নিরিখে আমরা এই কাজগুলো শুরু করছি এবং আমরা চাইছি জনগণের সহযোগিতা, সচেতনতা, স্বতঃস্ফূর্ততা। আমরা কাউন্সিলরদের সঙ্গে বসছি নিয়মিতভাবে, কাউন্সিলরদেরকে অনুরোধ করেছি তারা যেন এলাকার জনগণ, ব্যবসায়ী সমিতি এদের সঙ্গে প্রত্যেক মাসে একটা করে মিটিং করেন এই সচেতনতাকে দীর্ঘস্থায়ী ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য। আমার বাড়ির নোংরা ড্রেনে ফেলবো সেটা কোনো কাজের কথা নয়। আমাদের রাজ্য সরকার
বিভিন্ন স্কিমের মাধ্যমে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, গ্রে ওয়াটার, ব্ল্যাক ওয়াটারের ম্যানেজমেন্ট, আমাদের ওয়েস্ট সেগ্রিগেশন, এগুলো বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। এতে মানুষ শুধু প্রশাসনিক স্তরে এটাকে সীমাবদ্ধ রাখলে হবে না, মানুষকে এর মধ্যে যুক্ত হতে হবে, মানুষকে বুঝতে হবে। কারণ আলটিমেটলি কোনো জায়গায় যদি কোনো জায়গায় ব্যাঘাত ঘটে, পরিষেবার ব্যাঘাত ঘটে, সেটা কিন্তু মানুষকেই এফেক্ট করবে। কাজে আমরা বারবার করে অনুরোধ করছি মানুষরা এগিয়ে আসুক, তারা বুঝুক যে এরকম ধরনের এর মধ্যে প্লাস্টিক ফেলা, বাড়ির ওয়েস্ট প্যান ফেলা, ভাঙা জিনিসপত্র ড্রেনে ফেলে দেওয়া, এটা কোনো কাজের কথা নয়। মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা এবং এই প্রত্যেকটা ব্যবস্থাপনার মধ্যে একটা খরচ আছে, সীমিত রিসোর্সের মধ্যে, ভিন্ন সীমাবদ্ধতার মধ্যে আমরা এই কাজটা করছি, কিন্তু প্রত্যেকবার এই কাজটা করা সম্ভব নয়। যদি আমরা সুষ্ঠুভাবে নাগরিক সহযোগিতা যদি আমরা মেনটেন করতে পারি, আমরা বিশ্বাস রাখি সিঁড়ি পৌরসভা সিঁড়ি মানুষকে আরও বেশি ভালো পরিষেবা পারবে দিতে, এবং বীরভূম জেলা প্রশাসন সবসময় সিঁড়ি পৌরসভার সঙ্গে আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।